আরে না গরমের নাম নেই মিয়ার লগে কইছে ফোনে কথা কইবো বাকিটা বাকি কথা আমার লগে কইতে না আর 6000 টাকা দিতে না কাকা কাকা ভাইয়া আপনার এন্ন মাথা খারাপ এই মিয়া আপনার বাবা ভাই নাও হ্যাঁ জেনে কার ভাত উড়ালাম যে তোর টিহার কথা হইলে মাথা ঠিক না জানাস না ওরে বাবা রে বাবা কোনো এক সময় ছিল যে সময় ফেসবুকে রানিং বেশি ছিল ওই সময় এক সময় করছি এখন তো ওই ধরনের রানিং নেই সেটা আপনারাও জানেন আমরাও জানি এক সময় ছিল অনেক টাকা ইনকাম করছি হ্যাঁ আমি ফেসবুকের টাকা দিয়ে আমি খামার দিছি সব কিছু আমি ফেসবুকের টাকা দিয়ে করছি সেলিম ভাই আপনাকে সুদি সেলিম কেন বলা হয় এইটা হচ্ছে আমার একটা ক্যারেক্টার সুদ বিষয়ে আমাদের এলাকাতে যারা সুদ খায় তাদের তো মানে অভ্যাস কীরকম সেটা ভালো করিয়ে জানেন যেসব আচার ব্যবহার তারা করে ওই ধরনের একটা আমরা নাটক বানাইছিলাম ওটা আপনার মেবি আপনার 3 দিনে 7 মিলিয়ন ভিউজ হয়েছে এরপর থেকে সবাই আমাকে সুদি সেলিম নামে জানে ভিডিও তৈরি করছেন এটাতে আপনার পুরো মাসে ইনকাম কেমন হয় এই টাকা দিয়ে চলে কিনা যাদেরকে নিয়ে কাজ করছেন ওরা অন্য কোনো কাজ করে কিনা নাকি শুধু এই অভিনয় নিয়ে কাজ করে থাকেন হ্যাঁ একটা জিনিস হচ্ছে আলহামদুলিল্লাহ যাই পাই আলহামদুলিল্লাহ মোটামুটি সংসার চলে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটার পাশাপাশি আমার একটা খামার আছে আর আমার খালাতো ভাই আছে ওরা তো সবাই বলবে আমার বাগিনেরা আছে ওরা সবাই নিজেরটা নিজে বলবে কি কর্ম করে সমস্যা নেই তো আসলে আমার ঢাকা ভালো লাগে না তো আমি কি করি ওনারা যখন ডাকে ওই সময় যাই আমি ভিডিওগুলো নাটকগুলো করি আবার চলে আসি আর কি তো আমার সামনে প্ল্যানিং হচ্ছে আমার এলাকাতে থাকবো আমার এলাকাতে ভিডিও ক্রিয়েট করুম আমার থেকে আমার এলাকাটাই ভালো লাগে আচ্ছা আপনার এই টিমে কতজন সদস্য রয়েছে আমার এই টিমের সদস্য রয়েছে আপনারা জানেন নাইম ফাহিম ফাহাদ আমি আর হচ্ছে রনি রাসেল হ্যাঁ আমাদের বেশিরভাগ এলাকাতে হয় আর যে সময় ডাকা ডিরেক্টররা ডাকে ওই সময় যাই ওইখানে যে নাটক করে চলে আসি এই মোবাইল দিয়ে এত সুন্দর নাটক তৈরি করেন জি আমরা সব হচ্ছে আপনার আইফোন দিয়ে আমরা ভিডিও ক্রিয়েট করি দর্শক একটি কথা বলতে হচ্ছে যেখানে আমরা এসে দেখলাম শুটিং চলছে একটি শর্ট ফিল্মের তো যেটির শুটিংয়ের অভিনয় করা হচ্ছে একটি আইফোন দিয়ে আপনি বড় কোনো নাটক কিংবা বড় কোনো জায়গায় অভিনয় করেছেন কিনা হ্যাঁ অবশ্যই করেছি আমি জানেন আপনার জিয়াউদ্দিন আলম ভাই ডিরেক্টর ওনার একটা নাটকে অভিনয় করছি নাম হচ্ছে গুজববাজ আর আপনারা জানেন 10 জন ডিরেক্টরের ভিতরে একজন নাম হচ্ছে মঈন খান ওনার 2টা নাটকে আমি অভিনয় করছি একটা হচ্ছে আপনার বাপ বেটা লুবি আর একটা হচ্ছে আপনার ব্যাচেলার বাড়ি আরও একটা করছি আলামিন ভাই ডিরেক্টর আর ওটা হচ্ছে আপনার মেবি সাসাবাতি যে 420 আরেকজন ডিরেক্টরের কাজ করছিলাম সেটা হচ্ছে আপনার ফার্স্ট ডিরেক্টর যিনি ওনার নাম হচ্ছে রাশিদ রাজু তো ওনার করছিলাম নাসা বিল্ডিং অনেকগুলো নাটক করছি আসলে একটা জিনিস হচ্ছে কি আমাদের নোয়াখালী বিভাগ নিয়ে সর্বপ্রথম আমি যেটুকু জানি তো সর্বপ্রথম আমাদের সাংবাদিক রাসেল ভাই উনি স্টার্ট করছিল ওনার সাথে আমার একটা সুসম্পর্ক আছে এর পরবর্তীতে আজকে 1.5 বছর থেকে 2 বছর পর্যন্ত আমরা নোয়াখালী বিভাগ দাবিতে আমরা ভিডিও ক্রিয়েট করে আসছি অনেকগুলা বুঝছেন এই ছাড়া আপনার নোয়াখালীতে অনেকেই করে নাই অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে অভিনয় শিল্পী আছেন ব্যবসায়িক আছেন নেতাকর্মী আছেন কেউ নোয়াখালী বিভাগ নিয়ে কথা বলে নাই এখন আলহামদুলিল্লাহ আমরা যখন আন্দোলন করে আসতেছি এখন এক পর্যায়ে দেখতেছি মোটামুটি সবাই এটা নিয়ে কাজ করতেছে এটা দেখে ভালো লাগতেছে আর এক সময় দেখা যায় যে সুদি সেলিম থাকে আর এক সময় দেখা যায় যে হাজি সেলিম থাকে অনেক সময় দেখা যায় যে হাজি সেলিম তো জেলে হ্যাঁ না ওটা হচ্ছে আমার ক্যারেক্টারের নাম তো এই দ্বিতীয় কথা হচ্ছে আর বিভিন্ন আমার যখন ক্রিমিনালের টাইপের যে অভিনয়গুলো ওগুলো বেশিরভাগ আমার হাতায় মানে করায় আর কি এরা সবাই আমি ভাইয়ার সাথে আছি দীর্ঘ আজকে 3 বছর এর পাশাপাশি আরেকটা প্ল্যান আছে এটা এখন শেয়ার করব না ইনশাআল্লাহ যদি সাকসেস হই তখন সবাই দেখবেন আর বিষয়টা হলো যে আপনি নোয়াখালী নিয়ে যে কথাটা বললেন হ্যাঁ আমাদের রাসেল ভাইয়ার সাথে ভালো সম্পর্ক আমাদের সাথেও ভাইয়ার কারণে ভালো সম্পর্ক কিছুদিন আগে ফেনীতেও আমরা সেম নোয়াখালী বিভাগ নিয়ে একটা আন্দোলনের কারণে আমরা যাওয়ার কথা ছিল ওইখান থেকেও আমাদেরকে নিষেধ করা হয়েছে তারপরেও আমরা কিন্তু নোয়াখালী বিভাগ চাই এই জিনিসটা আমরা ছাড়ি নাই কারণ এটা আমাদের ন্যায্য অধিকার আর এটা আমরা সবসময় চাই নিরপেক্ষ সত্য প্রকাশে আপোষহীন।